লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক আবু ধাবি প্রবাসীকে পিটিয়ে অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। ভাই বড় ধন রক্তের বাঁধন, আর এই ভাই যদি ভাইয়ের জীবন কেড়ে নেয়, তাও আবার মাত্র ৫ টাকার জন্য, জিনিসটা আসলে কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছেন কি? ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। আজকে আমরা সেই ঘটনাটি জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা সাম্প্রতিক আলোচিত ঘটনার অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের জানিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের যে ঘটনা সেটি খুবই এবং অমানবিক একটি ঘটনা, যে দুই সহোদর ভাই বড় ভাইয়ের হাতে ছোট ভাই নৃশংসভাবে শিকার হয়েছে। আর এই ঘটনাটি আপনি বললেন যে ঘটেছে লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায়। ঘটনাটির সূত্রপাত যদি আমরা বলতে যাই, তাহলে হচ্ছে একটি বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে। এবং আপনি জানেন যে গ্রামে যে পল্লী বিদ্যুৎ, সেখানকার কিন্তু যৌথ যে পরিবার, সেই পরিবারগুলোতে একটি মিটার হয়ে থাকে, এবং যে পরিবারগুলো পৃথক থাকে তারা কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে একটি মিটার থেকে এবং যদি তারা পৃথক পরিবার হয় তাহলে হচ্ছে বিদ্যুৎ বিল ভাগাভাগি করে নেয়। এই পরিবারের ক্ষেত্রেও এভাবে চলে আসছিল। এই যে পরিবার, এই পরিবারে হচ্ছে তারা 3 ভাই একই বাড়িতে থাকে। অভিযুক্ত খোরশেদ আলম এবং যে শিকার আলমগীর তার ছোট ভাই, তারা দুজন পাশাপাশি ঘরে থাকতো, এবং তাদের যে বিদ্যুতের লাইন সেটি একটি ছিল এবং মিটারও একটি ছিল। তারা কিন্তু প্রতি মাসের বিদ্যুৎ বিলকে 2টি ভাগে ভাগ করে তারপর পরিশোধ করত। তো এই যে আলমগীর দীর্ঘদিন প্রবাসে থাকে, সে আবুধাবিতে দীর্ঘদিন যাবৎ ছিল, এবং গত 1 ফেব্রুয়ারিতে সে দেশে আসে ছুটিতে। এবং আসার পর তাদের কিন্তু পারিবারিক একটা কলহ ছিল, আমরা এলাকাবাসীর থেকে জানতে পারি। তাদের এই যে আলমগীরের পরিবার, এই পরিবারের সাথে তার বড় যে দুই ভাইয়ের পরিবারের সাথে কিন্তু দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। এবং ছোট ভাই আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছ থেকে আমরা জানতে পারি, এই যে ভাসুর অভিযুক্ত খোরশেদ, উনি হচ্ছেন পরিবারের বড় এবং সে কৃষি কাজ করে। আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন যেটি অভিযোগ করে সেটি হলো যে প্রায় পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এই ভাসুর অভিযুক্ত খোরশেদ, সে কিন্তু তার ছোট ভাইয়ের স্ত্রীর গায়েও হাত তুলতো। আচ্ছা, মানে তারপরও কিন্তু ছোট ভাই হিসেবে এবং তার ছোট ভাইয়ের পরিবার হিসেবে তারা কিন্তু বড় ভাই হিসেবে তাকে মানতো, এবং তার কিন্তু তেমন কোনো প্রতিবাদ করতো না। তবে গত 21 ফেব্রুয়ারি শনিবারের যে এই ঘটনাটি, এটি ঘটে হচ্ছে রাত 8:30টার দিকে। এর আগে সন্ধ্যার আগে, অর্থাৎ ইফতারের আগে, তার বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বড় ভাইয়ের কাছে মাসিক বিদ্যুৎ বিলের অর্ধেক টাকা, অর্থাৎ 332 টাকা পাঠায়। মোট বিল হয়েছিল 674 টাকা, সেই টাকার অর্ধেক বিল হচ্ছে 337 টাকা, কিন্তু সে বিল পাঠায় 332 টাকা, অর্থাৎ 5 টাকা কম বিল পাঠায়। এবং কেন 5 টাকা কম দিল, এই প্রতিবাদে বড় ভাই খোরশেদ ছোট ভাই আলমগীরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং আমরা যেটা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি সেটা হচ্ছে তাদের এই যে বাকবিতণ্ডা এক সময় ঝগড়ার রূপে চলে যায়, এবং ছোট ভাই বড় ভাইয়ের গায়ে কিন্তু হাত তোলার পর্যায়ে চলে যায়। আচ্ছা, তো এই যে তাদের এই ইফতারের আগের যে ঘটনাটি, এই ঘটনাটির ক্ষোভ কিন্তু তার বড় ভাইয়ের মনে থেকে যায়। এবং ছোট ভাই আলমগীর, সে কিন্তু একজন প্রবাসী, এবং বড় ভাই যে খোরশেদ, সে এলাকায় কৃষি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয়ভাবে কিন্তু তার পরিচিতির একটা ব্যাপার থাকে। এবং এই যে তার ছোট ভাই হয়ে তার উপরে যে গায়ে হাত তোলার যে উপক্রম, সেটাকে কিন্তু সে ক্ষোভে, সেটা সম্ভবত তার আত্মসম্মান বোধে লেগে গেছে যে ছোট ভাই হয়ে কিভাবে বড় ভাইয়ের গায়ে হাত তুলতে আসে। এবং এই ক্ষোভ থেকেই ওই দিনই সে ইফতারের পর যখন আলমগীর স্থানীয় চার দোকানে চা খেতে যায়, সেই চার দোকানে সে পেছন থেকে গিয়ে সজোরে মাথায় করে লাঠি দিয়ে, এবং সেখানে তৎক্ষণাৎ সে পড়ে যায়। এবং এরপর স্থানীয় যে চার দোকানের অন্য প্রতিবেশীরা ছিল, তারা যেটা বলেছে আমাদেরকে, সে উপর্যুপরি করে, এবং সেই অবস্থাতেই কিন্তু সেখানে তাকে ফেলে চলে যায়। পরবর্তীতে যখন আলমগীরের পরিবার এটি জানতে পারে, তখন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় রামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে
ঘোষণা করে। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং এ ব্যাপারে আপনার সাথে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা হয়েছে কিনা? এ বিষয়ে রামগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী, ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং উনি বলেছেন এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মানে মামলা করার প্রস্তুতি চলছে। তবে এই হত্যাকাণ্ডের শিকার আলমগীরের যে তারা সেটি উদ্ধার করেছে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছিল ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে সেই কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে তার বড় ভাইকে আসামি করে একটি মামলার প্রস্তুতি কিন্তু চলছে, যদিও এখনো মামলাটি করা হয়নি। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে অভিযুক্ত যে খুরশেদ আলম, তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। সেই কিন্তু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে এবং তাদের আশেপাশের যে এলাকাবাসী, তারা কিন্তু সবাই এক বাক্যে একটি কথা বলছে এবং দাবি করছে, সেটি হচ্ছে যে বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইকে এভাবে একটা অমানবিক এবং একটা কাজ করেছে এবং এই কাণ্ডের তারা কিন্তু সুষ্ঠু বিচার দাবি করছে। ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে আলমগীর, তার কিন্তু ফিরে যাওয়ার কথা ছিল প্রবাসে, কিন্তু সে চলে গেল ওপারে। এজন্য আমরা বারবার বলে থাকি যে সম্পর্কের যত্ন নিন, ভাই হোক বা বোন হোক, তাদের সাথে আপনজনদের সাথে সম্পর্কটা সুন্দর করে রাখার চেষ্টা করুন। কারণ এই যে একজন মানুষ চলে গেল, এই মানুষটিকে কিন্তু ফিরে আনা সম্ভব না। একজন ভাই হারালো, একজন সন্তান তার বাবা হারালো, একজন স্ত্রী তার স্বামী হারালো, একজন মানুষ কিন্তু 5টি টাকার বিনিময়ে তার জীবন হারিয়ে ফেললো। তো সেক্ষেত্রে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সম্পর্কের যত্ন নিন। তো এই ঘটনায় পরবর্তীতে কি ঘটে সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।